প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুগণ, আমাদের সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে হর ঘর তিরঙ্গা অভিযান, এটা স্বাধীনতা দিবস উপলক্ষে 2022 থেকে এই অভিযান, এই কর্মসূচি উদযাপিত হচ্ছে। আমরা 2022 এবং 2023 এই 2 বছর তিরঙ্গা অভিযান আমরা করেছিলাম। প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল। 13 থেকে 15 আগস্ট এই 3 দিন এই জাতীয় পতাকা প্রত্যেক বাড়িতে জনগণ আমাদের এই রাজ্যে পতাকা উত্তোলিত করেছিল। তদ্রুপভাবে এই বছরও 2024 এই বছরও আমরা এই অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং প্রচার প্রসার ইত্যাদি নেওয়া আরম্ভ করে দিয়েছি আমরা। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সচিবালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেছে। সেই সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছিল। এছাড়াও গতকাল কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্স সারা দেশের বিভিন্ন রাজ্যের যারা কালচারাল সেক্রেটারি আছেন তাদের সাথে করা হয়ে গেছে এবং কিছু নির্দেশিকাও আমাদের হাতে এসে গেছে। সেই অনুযায়ী আজকে জনগণকে জানানোর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এই ধরনের সাংবাদিক সম্মেলন করা। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে 9 থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা এই অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তা আগে 13, 14, 15, এখন 9 থেকে এই 9 আগস্ট থেকে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তবে বাড়িতে যে পতাকা উত্তোলন এটা 13, 14, 15 এই আগস্ট এই 3 দিনই হবে, কিন্তু এর আগে কতগুলি কর্মসূচি আছে জনগণকে সামিল করার জন্য। এর মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে যেমন তিরঙ্গা যাত্রা, প্রসেশন হবে তিরঙ্গা নিয়ে, তিরঙ্গা র্যালি, বাইক র্যালি, কার র্যালি বা সাইকেল র্যালি যেভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি, তিরঙ্গা রানস এন্ড ম্যারাথন, কনসার্ট, তিরঙ্গা কনসার্ট হবে, মিউজিক্যাল কনসার্ট, তিরঙ্গা ক্যানভাস, তিরঙ্গা প্লেজ, তিরঙ্গা ট্রিবিউট সম্মান প্রদর্শন করা, তিরঙ্গা মেলা এবং তিরঙ্গা সেলফি। এই কর্মসূচিগুলি আমাদের 9 তারিখ থেকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে। তো সবগুলি প্রোগ্রামে যে আমরা 9 তারিখ থেকে শুরু করতে পারবো এরকম না, তো টোকেন হিসাবে হয়তো কালকে থেকে শুরু হবে, কিছু 10 তারিখে হতে পারে, 11 তারিখে হতে পারে। জেলাতে তাদের এখন আপনারা জানেন পঞ্চায়েত ইলেকশনও চলছে, জেলা শাসকরাও সেখানে এনগেজ আছেন, সুতরাং ডেটের হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে। যাই হোক, কিন্তু আমাদের 9 তারিখ থেকেই এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 9 আগস্ট থেকে রাজ্যের সবকটি জেলায় প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। 12 থেকে 13 আগস্ট এই 2 দিন, এই 2 দিন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি। তাছাড়াও 9 আগস্ট থেকে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রানস এর আয়োজন করা হয়েছে। ম্যারাথন করা যাবে না, আসলে ম্যারাথন অনেক 22 কিলোমিটার ম্যারাথন করা এটা সমস্যা হবে, যদিও ম্যারাথন এখানে লেখা হয়েছে আমরা ম্যারাথন করতে হবে, সুতরাং এটা রান হিসাবেই করা হবে। 3 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম ধরনের রান করা হবে। 9 থেকে 13 আগস্ট তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে।
তাছাড়াও জেলাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে। 9 আগস্ট থেকে 13 আগস্ট এই কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা ক্যানভাস লাগানো হবে। এই ক্যানভাসে জনসাধারণ হর ঘর তিরঙ্গা এই কথাটি এই তিনটি ওয়ার্ড আছে, তিনটি ওয়ার্ড লিখতে পারবেন, অথবা জয় হিন্দ এই কথাটি যে কোনো জাতীয় ভাষায় লিখে তাতে স্বাক্ষর করবেন। এই যে ক্যানভাসটি থাকবে, তিরঙ্গা ক্যানভাস যেটাকে বলা হবে, হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করা হবে। 9 থেকে 13 আগস্ট রাজ্যে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিতে বিগত বছরে যেসব স্থানে শিলা ফলকম স্থাপন করা হয়েছে সেখানে তিরঙ্গা শপথ গ্রহণের অভিযান আয়োজন করা হয়েছে। এই যে শিলা ফলকম, আপনারা জানেন যে আমরা এই গত বছরই তো করেছিলাম 2023-এ, সেটা ছিল যে বীর শহীদদের প্রতি সম্মান জানানো, এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় শিলা ফলকম করা হয়েছিল। তারপর অমৃত বাটিকা তৈরি করা হয়েছিল। সেই সব স্থানে তিরঙ্গা পতাকা তো দেওয়া হবে, এছাড়া এই ধরনের অনুষ্ঠান, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। প্লেজ, তিরঙ্গা প্লেজ এটাকে বলা হয়, শপথ নেবে। তারপর 9 থেকে 13 আগস্ট প্রত্যেক জেলাতে দেশ রক্ষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিরঙ্গা ট্রিবিউট অর্থাৎ তিরঙ্গা সম্মান সেখানে জানানো হবে। তার জন্য আয়োজন করা হবে বিভিন্ন জেলায়। 9 থেকে 13 আগস্ট রাজ্যের জেলাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনায় তিরঙ্গা মেলার আয়োজন করা হবে। এই 3 দিন, অথবা 1 দিন বা 2 দিন যেভাবে করতে পারে, এই 3 দিন ব্যাপী অথবা 1 দিন ব্যাপী বা 2 দিন ব্যাপী প্রত্যেক জেলা সদরে তিরঙ্গা মেলার আয়োজন করা হবে। ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলি রয়েছে সেগুলি 9 থেকে 13 আগস্টের মধ্যে শেষ করতে হবে আমাদের। এছাড়া আছে এই 13 থেকে 14 আগস্ট 3 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে। এই সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে। জনগণকে উৎসাহিত করার জন্য তারা সেখানে সেলফি নিতে পারে, এবং পরে এটি হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে হবে। harghar-tiranga.com এটা যদি কেউ সার্চ করে তাহলে পরে ওই ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেখানে ছবি আপলোড করতে পারবে। তাছাড়াও রাজ্যবাসী নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে পারবে। এই কোটি হচ্ছে আমাদের যে 9 থেকে 15 আগস্ট এই কয়েকদিনের মধ্যে আমাদের এই কর্মসূচি রয়েছে। তাছাড়া আমরা এই কর্মসূচিগুলি করার জন্য এবং বাড়ি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রত্যেক বাড়ি পরিবার বা পরিবারের সদস্যগণ, তার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তো এই ব্যাপারেও আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি, যেমন গণমাধ্যমে মুখ্যমন্ত্রীর আবেদন, এটা আগামীকাল থেকেই এইটা প্রচারে চলে যাবে। বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলি রয়েছে সেই স্তরের ছাত্রছাত্রী এবং শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর আবেদন প্রচার করা হবে। জেলা শাসক ও নগর শাসিত সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্লেক্স, ব্যানার ইত্যাদির মাধ্যমে এই অভিযান সম্পর্কে প্রচার করা হবে। তাছাড়া পরিবহন দপ্তরের মাধ্যমে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হবে। টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে এরিয়া রয়েছে সেখানে প্রশাসনের সহায়তাও এই অভিযানে আয়োজন করা হয়েছে। ক্লাব, এনজিও, সমাজসেবী, নাগরিক সমাজেও এই অভিযানে যুক্ত করার জন্য আমরা প্রচার করছি। যে কোনো ক্লাবও তার এলাকাতে সেখানে প্রচার করতে পারে,
জনগণকে উদ্বুদ্ধ করতে পারে, ক্লাব পর্যায়েও প্রোগ্রাম নিতে পারে, এনজিও তারাও এখানে সামিল হবে, সমাজসেবী যারা রয়েছেন তারাও সামিল হতে পারেন এবং জনগণকে সেখানে উৎসাহিত করতে পারে। নাগরিক সমাজেও যাতে এই বিষয়গুলি পৌঁছে যায় সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমে আপনারা যেন এই জনগণকে এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন। এছাড়া ন্যায্য মূল্যের দোকানগুলি রয়েছে, সেখানে পতাকা বিক্রি করা হবে। পতাকা বিক্রি করার জন্য বিভিন্ন ভেন্যু থাকবে। জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনারা সেই পয়েন্টগুলি ঠিক করবেন কোথায় বিক্রি করা হবে। তাছাড়া বিভিন্ন সমাগম স্থানে অমৃত সরোবর আমাদের এই রাজ্যে অনেকগুলি হয়েছে, 4 শতাধিক এরকম অমৃত সরোবর রয়েছে, অর্থাৎ বড় একটা কি বলবো যে পুকুর, ঠিক আছে, সেই পুকুর বা অমৃত সরোবর এটার নাম, সেই অমৃত সরোবরেও সমাগমের ব্যবস্থা করা হবে। অমৃত বাটিকা যেটা আমি বলছিলাম আগে, আর শিলাফলকম, যেখানে শিলাফলকম হচ্ছে যেখানে বীর শহীদদের নাম আছে, কোনো গ্রাম পঞ্চায়েতে বা এডিসি কোনো ভিলেজে অথবা ব্লক স্তরে কোনো জায়গায় যেখানে বীর শহীদরা ওই এলাকার বীর শহীদের নাম কিন্তু ওখানে লিপিবদ্ধ করা আছে, ঠিক আছে না? তো সেই শিলাফলকম স্থানেও সেলফি পয়েন্ট বা সমাগমের ব্যবস্থা করা হবে। তারা ওভারটেকিং করতে পারবে, এখানে অ্যানথেম অর্থাৎ এই যে তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা ব্যাপারে একটা তিরঙ্গা অ্যানথেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার ডেভেলপ করেছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দেব। ওরা সেখানে এটাও এই গানের মাধ্যমেও জনসমাগম করতে পারে, যাতে জনসাধারণ এখানে এসে সেলফি তুলে হর ঘর পোর্টালে আপলোড করতে পারে, তার ব্যবস্থাও রাখবে। রাজ্য ভিত্তিক আমরা তিরঙ্গা কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান টাউন হলে আমরা করবো আগামী 15ই অগস্ট। এটা সন্ধ্যায় হবে, সন্ধ্যা অনুষ্ঠান আমরা এখানে করব। তাছাড়া আমরা পতাকা রাজ্য স্তর থেকেও জেলা স্তরে সরবরাহ করার দায়িত্ব আমরা নিয়েছি। ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেড আর ত্রিপুরা শহুরি জীবিকা মিশন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, এই যে মিশনগুলি রয়েছে এদের মাধ্যমেও আমরা জাতীয় পতাকা সরবরাহ করার ব্যবস্থা করব। THSDC, ত্রিপুরা হ্যান্ডলুম এন্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এই কটি সংস্থা থেকে আমরা পতাকা সরবরাহ করে প্রত্যেক ডিএমদেরকে আমরা পাঠিয়ে দেব। তো এটা কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কর্মসূচি। এখানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এই কটি সংস্থা থেকে আমরা পতাকা সরবরাহ করে প্রত্যেক ডিএমদেরকে আমরা পাঠিয়ে দেব। তো এটা কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কর্মসূচি। এখানে আসলে এই যে যেটা উদ্দেশ্য আপনারা সবাই অবগত আছেন, আগেও আমরা বলেছি, এটা হচ্ছে যে যারা দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন, তাদের উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া এবং তাদেরকে স্মরণ করা, তাদেরকে সম্মান প্রদর্শন করা। পরিবারের যদি কেউ থাকেন তাদেরকে সম্মান জানানো। মনে করুন কোনো স্বাধীনতা যোদ্ধার স্ত্রী বেঁচে আছেন বা ছেলে মেয়েরা আছে, তাদেরকে ডেকেও তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করার ব্যবস্থাও প্রত্যেক জায়গায় করা হবে। এছাড়া ধরুন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা এই উপলক্ষে। এছাড়াও এতে নতুন প্রজন্ম যেটা রয়েছে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। অর্থাৎ নতুন প্রজন্ম স্বাধীনতা যুদ্ধের
স্বাধীনতা যুদ্ধের আত্মত্যাগ ইত্যাদি সম্বন্ধে কিছু জানে, এটার ইতিহাস জানা নেই তাদের কাছে। আমরা যদি এই ধরনের প্রোগ্রাম করি সরকারিভাবে এবং বেসরকারিভাবে, অর্থাৎ সরকারি উদ্যোগ কিন্তু আসলে যারা করবেন সবাই জনগণ এবং তারা যদি সামিল হন, তারা যদি অনায়াসে আসেন, তাহলে করে আমাদের এই যে হর ঘর তিরঙ্গা অভিযান, এই অভিযানের প্রতি যে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্য রয়েছে সেটা জানানো হবে এবং অভিযানে আমরা সফলভাবে করতে পারব। এবং আপনাদের প্রতি আবারও আমার সবিনয়ের অনুরোধ থাকবে যে আপনারা যাতে এই বিষয়ে একটু উদ্যোগ নিন, আপনাদের যে প্রচার মাধ্যমগুলি আছে তার মাধ্যমে জনগণকে অনুরোধ জানাবেন। সরকারিভাবে ডিএমরা ঠিকঠাক করে দেবেন কোথায় কোথায় বিক্রি হবে। এছাড়া রেশন শপের মাধ্যমেও বিক্রি হয়, গত বছরও করা হয়েছিল, এই বছরও তাই থাকবে। তাদের সঙ্গে আমার একটু সংযোজন আছে, কারণ এক পয়সা রেশনের শপের মাধ্যমে যেহেতু বিক্রি হয়, কতটার কোনো মূল্য নির্ধারণ করা হয়েছে? আচ্ছা, এটা কত টাকা? আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন একসঙ্গে করে নিতেছি যে গত বছর আমরা দেখছিলাম পতাকার অনেকটা অবমাননা হয়েছে। এর ভিত্তিতে কোনো নিয়ম নীতি বা গাইডলাইন সরকার থেকে মেনটেন্স নেই যাতে অবমাননা না হয়, কয়টার থেকে উঠাইব, মানানোর কি নিয়ম বা উঠানোর, যদি অবমাননা হয় কোন রেসিপি কেমন ফুটেজ বা আপনাদের কাছে তথ্য আসে, তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটা তো ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া যেটা আছে সেই অনুযায়ী গাইডলাইন আছে। এই গাইডলাইন আমরা সব যারা অফিসার আছেন তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। এই বছর আবার আমরা আপলোড করে দেবো। এটা প্রত্যেক পতাকার সম্মান যদি হানি করে, এটা তো দণ্ডনীয় আছে, পানিশেবল আছে, পেনাল্টি আছে। আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, কিন্তু দেয়ার ইজ পেনাল্টি ফ্ল্যাগ কোড যদি না মানে কেউ। ফ্ল্যাগের যে ভ্যালু 9 থেকে 6 ইঞ্চি, 9 ইঞ্চেস বাই 6 ইঞ্চেস, এটার ভ্যালু 10 টাকা। এই বছর যদি বাড়ে হয়তো 1-2 টাকা বাড়তে পারে। এটা ওই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট কর্পোরেশন যারা যাদের কাছ থেকে আমরা নেব তারা আমাদেরকে বলবে 10 টাকা থেকে হয়তো 12 টাকা এরকম হতে পারে। 30 ইঞ্চি আর বাই 20 ইঞ্চি, এটার দাম হচ্ছে 30 টাকা। এই বছর বাড়লে হয়তো ওইরকম 5 টাকা হতে বাড়তে পারে, 35 টাকা। আমার মনে হয় 10 থেকে 12 আর 30 থেকে 35 এর মধ্যেই মূল্য থাকবে। আপনারা নিজেরাও তো করবেন নাকি?